গল্পটি এক রহস্যময় রাতের, যখন গহন অন্ধকারে প্রকৃতির প্রতিটি কণ্ঠস্বর যেন আতঙ্কের ভাষায় কথা বলে। গ্রাম বেতর, চারদিকে জঙ্গল আর নিঃশব্দতা। সেই রাতে আকাশ ছিল ভারী, বাতাসে ছিল এক চাপা অশুভ অনুভূতি। বাঁধের ধারে থাকা বিশাল বটগাছ, যা দিনের আলোতে নিরীহ মনে হয়, রাতের আধারে সেটাই ভয়াবহ। ঝড় ওঠার আগে গ্রামের মানুষ জানত এই রাত অন্যরকম, কিন্তু সেদিন যা ঘটেছিল তা বদলে দিয়েছিল লালটুর জীবন। ঝড়, ফিসফিসানি আর অভিশপ্ত আত্মার উপস্থিতি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে এসেছিল, যা আজও ভেতরের গোপন কাহিনী হয়ে আছে। গহন রাতের ঝড়, সন্ধে থেকেই আকাশের মুখ ভার, একটা চাপা গুমট ভাব পুরো গ্রামটা গ্রাস করে রেখেছে। গ্রামের নাম বেতর, চারদিকে শুধু বনজঙ্গল আর দূর দূরান্তে ছড়িয়ে থাকা কিছু বাড়ি। গ্রামের মানুষরা জানত এমন গুমট আবহাওয়া মানেই ভয়ঙ্কর ঝড় আসছে। কিন্তু সেই রাতে ঝড়ের সাথে আরও কিছু আসবে, সেটা কেউ ভাবেনি। রাত প্রায় 10টা। লালটু মিস্ত্রি তার সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, বড় দানা বাঁধছে মেঘ, আজ বাড়ি পৌঁছানো চাই দ্রুত। ঝোড়ো হাওয়ার সাথে সাথে পাতার ফিসফাস, যেন জঙ্গলের মধ্যেও এক চাপা ভয়। বাঁধের ধারে পৌঁছাতেই লালটুর সাইকেলের চাকা আচমকা আটকে গেল। ঘুর, এই সময় আবার চাকা খুলে গেল বলে তিনি গালাগালি দিতে লাগলেন। চারপাশে কেউ নেই, শুধু হাওয়ার গর্জন আর দূরে দূরে বনের ঝাঁকুনি। ঠিক সেই সময় দূর থেকে কারো কণ্ঠস্বর শোনা গেল, লালটু, থামো। লালটু থমকে দাঁড়ালেন। কে ডাকলো? আশপাশে তো কেউ নেই। জঙ্গলের ভেতর থেকে কি কেউ ডাকলো? ভয় পাওয়া সত্ত্বেও তিনি চিৎকার করে বললেন, কে? কে ডাকছে? কোনো উত্তর এল না। হঠাৎ ঝোড়ো বাতাস আরো জোরে বইতে শুরু করলো। লালটু সাইকেলটা নিয়ে টানতে টানতে বাঁধের রাস্তা ধরে এগোতে থাকলেন। পথের ধারে একটা বড় বটগাছ, গাছটার নিচে কিছু একটা বসে আছে বলে মনে হলো। অন্ধকারে স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না, কিন্তু একটা অবয়ব যেন তাকিয়ে রয়েছে তার দিকে। হঠাৎ করেই গাছের ডাল থেকে একটা কিছু ঝাঁপ করে পড়ল। কি? লালটু চিৎকার করে উঠলেন। সেই মুহূর্তেই একটা ঠান্ডা বাতাস তার ঘাড়ের কাছে লাগলো। পেছনে ঘুরে তাকাতেই দেখলেন কেউ নেই, কিন্তু তার মনে হলো কেউ যেন তাকে ফিসফিস করে বলল, তোমার সময় শেষ। ভয়ে থরথর করতে করতে লালটু সাইকেল ছেড়ে দৌড়াতে শুরু করলেন। কিন্তু যত দৌড়ান ততই রাস্তা যেন দীর্ঘ হয়। সামনে আলো দেখতে পেলেন, গ্রামের মোড়ে কারো বাড়ির দাওয়ায় একটা লণ্ঠন জ্বলছে। হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছালেন। দাওয়ায় বসেছিলেন গ্রামের বৃদ্ধ নারায়ণ কাকা। লালটুকে দেখে কাকা অবাক হয়ে বললেন, কি রে লালটু, এত ঘেমে নিয়ে দৌড়াস কেন? লালটু কাপা গলায় সব বললেন। নারায়ণ কাকা তার কথা শুনে এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর গভীর গলায় বললেন, তোর আর যাওয়ার দরকার নেই। এই ঝড়ে কেউ বাঁধের পথ মারায় না। এখানে একটা অভিশাপ আছে, জানিস না? অভিশাপ? লালটু চমকে উঠলেন। কি অভিশাপ কাকা? নারায়ণ কাকা বললেন, অনেক বছর আগে এই গ্রামের একটা মেয়ে, নাম ছিল বিন্দু। তার বিয়ের দিনেই ঝড় উঠেছিল। মেয়েটার স্বামী তাকে ফেলে পালিয়ে গেছিল। বিন্দু বাঁধের কাছে গিয়ে নিজের প্রাণ দিয়েছিল। সেই থেকেই ঝড়ের রাতে বাঁধের পাশে গেলে বিন্দু তার কষ্টের ভাগিদার খোঁজে। লালটুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে পড়ল সেই অবয়বের কথা, সেই ফিসফিসানি। নারায়ণ কাকা বললেন, রাতটা এখানেই থেকে যা, ঝড় থামুক তারপর যাস। কিন্তু লালটু বলল, না কাকা, বাড়িতে মা একা,
আমি বাড়ি যেতেই হবে। নারায়ণ কাকা আর কিছু বললেন না, শুধু একটা তাবিজ দিয়ে বললেন, এটা রাখো, কাজে লাগবে। লালটু আবার রওনা দিলেন। ঝড়ের তীব্রতা বেড়ে চলেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বাঁধের রাস্তা ধরে এগিয়ে যেতে গিয়ে আবার সেই বটগাছটার কাছে পৌঁছালেন। গাছের নিচে এবার কিছু পরিষ্কার দেখা গেল। একটি মেয়ের অবয়ব, সাদা শাড়ি, এলোমেলো চুল। কে তুমি? লালটু চিৎকার করলেন। মেয়েটি কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে এল। বাতাসে একটা গন্ধ, পচা জল আর ফুলের গন্ধ। লালটুর মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ তার মনে পড়ল তাবিজটার কথা। দ্রুত তাবিজটা হাতে তুলে ধরতেই একটা বিকট শব্দ হলো। মেয়েটি আর্তনাদ করে অদৃশ্য হয়ে গেল। লালটু প্রাণপণে দৌড়াতে শুরু করলেন। বাড়ি পৌঁছানোর পর তিনি ভয়ে কাঁপছিলেন। মা তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে? তিনি কিছু বললেন না। পরদিন সকালে বাঁধের পাশ থেকে একটা মৃতদেহ পাওয়া গেল। তার শরীরে ছিল বিন্দুর নাম খোদাই করা। ঝড়ের পর গ্রামের মানুষজন ভয়ে আর বিস্ময়ে অস্থির হয়ে উঠল। বাঁধের পাশ থেকে যে মৃতদেহটা পাওয়া গিয়েছিল, সেটার পরিচয় কিছুতেই জানা যাচ্ছিল না। গ্রামের কেউ তাকে চিনতে পারল না। তবে একটা কথা সবাই বলাবলি করছিল, এই ঝড়ের সাথে নিশ্চয়ই কোনো অশুভ শক্তির যোগ আছে। লালটু সেই ঘটনার পর থেকে পুরো বদলে গিয়েছে। এক সময় মজা করে গল্প বলা লালটু এখন গুম হয়ে থাকে। রাতে ঘুমাতে গেলেই তার কানে ফিসফিস শব্দ শোনা যায়, লালটু, ফিরে আসো, তোর কথা শেষ হয়নি। নারায়ণ কাকা এই ঘটনা শুনে বললেন, ঝড়ের রাতটা শেষ হয়েছে, কিন্তু বিন্দুর অভিশাপ নয়। কেউ তাকে মুক্তি দিতে পারেনি। এই ঝড় আবার আসবে, এবং তার সাথে আরো কিছু। গ্রামের মন্দিরের পুরোহিতের পরামর্শ। পরিস্থিতি সামলাতে গ্রামের লোকজন পুরোহিত রামেশ্বর ঠাকুরের কাছে গেল। রামেশ্বর ঠাকুর একজন বিদ্বান ব্যক্তি, তন্ত্রমন্ত্রের ওপর তার গভীর জ্ঞান ছিল। ঠাকুর মশাই বললেন, বিন্দু শান্তি পায়নি। তার আত্মা প্রতিশোধের জন্য ছটফট করছে। তাকে মুক্তি দিতে হলে তার মৃত্যুর কারণটা জানতে হবে। তার আত্মা জড়িয়ে আছে বাঁধের ওই বটগাছের সাথে। কিন্তু কাজটা বিপজ্জনক। যাকে এই কাজ করতে হবে, তাকে সাহসী আর নির্ভীক হতে হবে। গহন রাতের ঝড়।